আগামীর বাংলাদেশকে আসলে আমরা কেমন দেখতে চাই সেটা আমরা তাদেরকে জানাতে পারি কিনা। হ্যাঁ, এক্স্যাক্টলি যে কথাটা বলছিলাম, আগামীর বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই, নতুন প্রজন্ম তরুণরা তা নিয়ে কী ভাবছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী চাঁদপুরের কয়েকজন শিক্ষার্থীর সাথে আমরা এর মধ্যে কথা বলতে চাই, জানতে চাই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তাদের ভাবনাগুলো। চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাদের পলাশ। পলাশ, শুভ সকাল। শুভ সকাল পলাশ। শুভ সকাল। আমি চাঁদপুরের কিছু মেয়েদের সাথে কথা বলতে চাই যারা এই ছাত্র আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আমরা দেখছি যখন বিভিন্ন কর্মসূচি হচ্ছিল, বিক্ষোভ মিছিল এবং তারা সভা করছিল, তখন পুলিশি বিভিন্ন সময় বাধা হয়েছে। আমরা এর মধ্যে দেখেছি 5 আগস্টের পরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে তারা, গ্রাফিতি এঁকেছে, শহর পরিচ্ছন্ন করেছে, ট্রাফিক নিয়ে কাজ করেছে। কিন্তু এই যারা চাঁদপুরের আন্দোলনকে সরব রেখেছে এবং একেবারেই সচল রেখেছে, তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই আজকে। এবং এই যে বিশেষ করে মেয়েরা হচ্ছে এখানে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। আমরা দেখছি যে বেশ কিছু জায়গায় যখন পুলিশ তাদেরকে এই কর্মসূচি করতে দিচ্ছিল না, তখন হচ্ছে এই মেয়েরা সামনে থেকে পুলিশের সাথে বেশ কিছু সময় ধরে তর্ক করে বা তাদের যুক্তিতর্ক দিয়ে তারা এই মিছিল করার পক্ষে তারা অবস্থান নিয়েছিল এবং সবশেষ তারা সফলও হয়েছে। আমরা দেখেছি এক পর্যায়ে পুলিশ, পেছনে পুলিশ, সামনে পুলিশ পাহারায় রেখে তাদের সেই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছে। আমরা একটু কথা বলতে চাই তাদের মধ্যেই যারা সামনে থেকে কথা বলেছিল। কি কথা হয়েছিল সেদিন যখন পুলিশ আপনাদেরকে বিক্ষোভ মিছিল করতে দিচ্ছিল না বা আপনাদেরকে বের হতে দিচ্ছিল না? কিভাবে তাদেরকে আপনারা ব্যবস্থা করেছিলেন, ম্যানেজ করেছিলেন? আমাদের অধীনের কর্মসূচি মূলত খুব ছোট একটা কর্মসূচি রাখার ইচ্ছা ছিল, কিন্তু তারপরেও পুলিশ হচ্ছে বারবার বলছিল যে আমরা হচ্ছে যাতে কর্মসূচিগুলি অফ রাখি আমাদের নিজের সেফটির জন্য। ওনারা বারবার বলছিল আমাদের নিরাপত্তার জন্য আমরা যাতে আমাদের কর্মসূচিগুলি বন্ধ রাখি এবং যার যার বাসায় চলে যায়। কিন্তু আমরা তারপরেও আমাদের কর্মসূচি চালু রাখতে চেয়েছি এবং পুলিশের সাথে বারবার কথা বলে ওনাদের সাথে আমরা আমাদের নিজেদের সেফটি, প্রত্যেকটা মেয়ের সেফটি ঠিক রেখে আমরা প্ল্যান করে কথাবার্তা বলে তারপর পুলিশ আমাদের সাথে একসাথে রেখে আমরা একসাথে সংঘবদ্ধ হয়ে বের হয়ে আসছি। আচ্ছা, আমরা দেখছি যে সেদিন আটকাও পড়েছিল, বেশ কিছু শিক্ষার্থী আটকা পড়েছিল, কিভাবে সেখান থেকে রক্ষা পেয়েছিল? আমরা জানি যে আমাদের চাঁদপুরের পুলিশ প্রশাসন অন্যান্য জেলা বা বাংলাদেশের অন্যান্য পরিস্থিতির তুলনায় আমাদের সাথে অনেকটাই সাহায্যপূর্ণ আচরণ করেছে বা আমাদের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করেছে। পুলিশ আমাদেরকে আটকিয়ে রেখেছে বলতে এটা বললেও ভুল হবে এক প্রকার, কারণ তারা আমাদেরকে সহযোগিতা করারই চেষ্টা করেছে বা তারা হচ্ছে যে আমাদের যে হামলা বা ওইটা থেকে করার জন্য, বাঁচার জন্য বা আমাদেরকে রক্ষা করার জন্য তারা হয়তো বা আমাদেরকে তাদের মতো দিক নির্দেশনা দিয়েছিল। যে আমরা চেয়েছিলাম যে কলেজ গেট থেকে শুরু করে আমরা আমাদের বাস স্ট্যান্ড হয়ে আমাদের গণমিছিলটা করব, কিন্তু ওনারা আমাদেরকে বলেছিল যে আমরা যাতে পিছনের রাস্তা দিয়ে করি। তো সেটা আমরা অনেক সাহসী ভূমিকা রেখেছো। তোমরা এখন কেমন বাংলাদেশ চাও, দেখতে চাও? আমরা একদম আমরা যেহেতু এত কিছু করেছি তো অবশ্যই ভালোর জন্যই করেছি। তো আমরা ভালো একটা বাংলাদেশ চাচ্ছি, সুষ্ঠু একটা বাংলাদেশ গড়তে চাচ্ছি। এই জন্য আমাদের যেমন বাংলাদেশে অনেক কিছুই ঘাটতি, যেটা দুর্নীতি আগেও ছিল এখনো রয়ে গেছে, তো এটাকে আমরা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ করতে চাচ্ছি। আর এখানে অনেক কিছুর চাহিদা আমাদের রয়েছে। বাংলাদেশে অনেক শিক্ষার্থীরা হচ্ছে শিক্ষা জিনিসটা থেকে অনেক বঞ্চিত। তো আমরা চাইবো যে যাতে কেউ বঞ্চিত না হোক শিক্ষা জিনিসটা থেকে, যেমন আমাদের মৌলিক চাহিদাগুলো এগুলো থেকেও যাতে আমরা বঞ্চিত না হই। ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই, আসলে এই যে আন্দোলন অনেক ঝুঁকি নিয়েছ, কারণ আসলে এই পরিস্থিতি হয়তো কোন দিকে যাচ্ছিল সেটা বুঝতে পারছিল না, কিন্তু সামনে থেকে এভাবে পুলিশের সাথে তর্ক যুদ্ধে লাগা, তারপর তোমাদের কর্মসূচি সফল করা, আসলে সত্যিটা সাহসটা পেলে কোথায়? আসলে যখন সত্যের পথে মানুষ কাজ করে তখন আসলে সত্যিটা ভেতর থেকেই আসে। আমরা আমাদের দেশের মেধার জন্য কাজ করেছি, তারপর আমরা যারা নিপীড়িত ছিলাম একটা স্বৈরশাসনের নিচে, তো আমরা ওইটার জন্য কাজ করেছি, আমরা কোনো ভুল করিনি। তো যখন সত্যের জন্য কাজ করে তখন সত্যিটা আসলে নিজেদের ভেতর থেকে আসে। সত্যের জন্য কাজ করেছি, নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করেছি এবং সফল হয়েছি, এটাই আমাদের।
কেমন বাংলাদেশ চাও? আসলে আমরা কি যে স্বপ্নটা দেখি সেই স্বপ্নটা কি বাস্তবে রূপান্তর হবে কিনা, কতটুকু সম্ভাবনা, আশা কেমন দেখছো? আমরা আশা করি নতুন বাংলাদেশ আরও ভালো হবে, সামনের দিকে আরও ভালো কিছু হবে। স্বৈরাচারী শাসক এতদিন ছিল, ওনার যতগুলা নিয়ম কারণ ছিল ওগুলা যাতে আস্তে আস্তে পরিবর্তন হয়, যাতে ন্যায়ভাবে আমাদের নতুন বাংলাদেশ যাতে ন্যায়ভাবে পরিচালিত হয়, আমরা আশা করি এমনটাই হবে। ধন্যবাদ। জুবায়ের, আসলে শুনতে পাচ্ছেন এখানকার যারা এই অগ্রণী ভূমিকা রেখেছে এই আন্দোলনে, সামগ্রিক আন্দোলনে, তাদের স্বপ্নটা হচ্ছে আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, একটা সুন্দর এবং প্রত্যেকটা নাগরিক তার সকল সুবিধা ভোগ করবে, সেই প্রত্যাশাই তারা করছে এবং তারা সেই স্বপ্নটাই দেখছে বাংলাদেশ নিয়ে।